স্নানের পরে আমরা দুটো আপেল কাটবো। আমার একটু কেউ ভিডিও করে দেওয়ার মতন না, জানো তো আমি কষ্ট করে ভিডিও করি। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে। খাওয়ার পরে যদি একটু আপেল টাপেল খাওয়া যায় না, বেশ ভালো লাগে। স্ট্যান্ডটা আনতে পারলাম না, দেখো এই দেখো কি অবস্থা আপেলের মধ্যে, দেখতে পাচ্ছ এরকমই হয়। এই দেখো। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালোই আছো। দেখো সকালে আমি চা বিস্কুট নিয়ে বসে গেছি। কে কে খাবে চলে এসো, চা বিস্কুট আমার সঙ্গে, রদ চা আর বিস্কুট। দেখো জীবনের প্রথমবার আজকে কম্বল ধুচ্ছি। আমরা তো এমনি পারি না, গ্রামের মানুষ, কিছু কোনোদিন দেখিনি, বাপের জন্মে ওয়াশিং মেশিন দেখেছি, চালাইনি, আর এখন বুঝতে পারছি না। এই দেখো এখন আমরা করছি, শুধু একটা কম্বল দিচ্ছি, দেখতে পাচ্ছি একটা কম্বল আজকে দেবো, আস্তে আস্তে দেখবো ভালো হয় কি না হয়। আমার বোঝাই তো মনে খুঁতখুটে, ওই জন্য আজকে যদি ভালো হয় তারপরে কালকে আবার দুটো দেবো। তো সবসময় আমার অলক্ষ্মী লক্ষ্মী বলছে মাম্মি ঘরের বউ এত রাত বেলা দেবো। আমি সকালে উঠে একটু ঝাড়টা দিয়ে ঘুমিয়ে পড়ে। অত রাতে ঘুমালে আমার সকালে ঘুম ভাঙে না। তোমরা একটু বলো তো কেন আমার সকালে ঘুম ভাঙে না? একদম না। দেখো ঘরের অবস্থা দেখো, এখন গুছিয়ে দেবো, তারপর এক্ষণে দেখবে। চলো এত কথা না বলে গুছিয়ে আনতে শুরু করে দিই। অনেকটা বেলা হয়েছে, তোমাদের দাদাভাই চিকেন আনতে চলে গেছে। আজকে কিচ্ছু বানাবো না, শুধু চিকেন আর একটা ভাজা করবো ব্যাস। ডালটা আছে, কালকে ডালটাও আছে গো। ডালকে দেখো এখন আমি অনেকটাই কথা বলে ফেলেছি, কিন্তু কথা বলতে গেলে কাজ হবে না। তোমার দাদাভাই চলে গেছে। এখন এখানে না প্রচণ্ড আরে ধুলো হচ্ছে, আর রোজই আমি পরিষ্কার করি। এখন পরিষ্কার করবো, তোমরা দেখতে পাচ্ছ দুপুর হতে হতে এখানে খিচুড়ি, আবার বিকালে পরিষ্কার করবো, রাত হতে হতে খিচুড়ি। মানে আমাদের এখানে আমার একটা ছেলে, আমরা 3 জন মানুষ, তবুও আমি সামলাতে পারি না। যদি 2-4 জন হতো আমি কী করতাম সেটাই আমি জানি না। কিন্তু আমার ছেলে আর তোমার দাদাভাই কোনো কিছু গুছিয়ে রাখে, যেরকম জিনিস সেরকম রেখে দেয়, আর আমার গুছাতে গুছাতে যান মানে কি বলে চলে যাচ্ছে। আর আর লোকে আসলেই বা কী বলে বলো তো, এরকম অপরিষ্কার থাকলে। আজকে সকালের টিফিনে কী আছে আমার ছেলে নিয়ে চলে এসেছে। এই দেখো আমার ছেলেই খাবে, আমি খাবো না গো। আমি এইসব এমনি আমার গ্যাসে চাপ দিয়েছে। বাবার কাছ থেকে পয়সা নিয়েছো? এই দেখো দুটো পপ নিয়ে এসছে, এটা আমার ছেলে খাবে, আমি কাজ করি, ও খেতে লাগবে। আজকে টিফিনে রবিবার মানে একটু বাইরের টিফিন আমার ছেলে। কি বলবো, আজকে বাচ্চার গার মধ্যে জ্বলে যাচ্ছে, পাংখা ছাড়া 1 মিনিটও থাকা যায় না, পাংখার মধ্যেও গা জ্বলে যাচ্ছে। জানি না এত গরম পড়ছে কেন, বৃষ্টি বৃষ্টি কিছু নয়, কিন্তু গরমে ঘেমে যাচ্ছি। দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিতে পারি, তাহলে কিচেনটা পরিষ্কার করে নিয়ে তোমার দাদাভাই চলে আসবে এক্ষুনি চিকেন নিয়ে, ওই জন্য এটা পরিষ্কার করে রান্না করব আর সব কাজ করবো। জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর কম্বলটা ওয়াশিং মেশিনে দিয়েছি, ঠিক মতো চলছে, চলছে না এই করছে, যা করে করুক, ওর মতো কাজ করুক, ঠিক মতো চলছে। মানে কি বলতো, আমি জল ভরে আসলাম আজকে রবিবার, তো জল যদি না থাকে ওই জন্য আবার বন্ধ করে জলটা ভরে আসলাম। জল থাকলে টেনশন হয়ে যাবো। এই জলটাও ভরে নিই, এই জলটা ভরলে না আমার আর কোনো চিন্তা নাই। খাওয়ার জল এইটাও ভরেছি, কালকে শনিবার হলে এইটা পাল্টিয়ে দিই জল, তার মানে রবিবারে কারেন্ট যদি না থাকে জল আমরা তো আরো জলই খাই। দেখো র্যাকে বাসন রেখে দিয়েছি, রাতে যে বাসনগুলো ধুয়েছিলাম সেই বাসনগুলো জায়গা রাখা হয়নি, যে জলটা ঝরে যাক তারপরে রেখে দেবো। আর এখন তো সকালবেলা চাটা করা হয়েছে, সেই বাসনটা হয়ে গেছে। এখন ভাবছি যে চলো জায়গায় রেখে দিই। আর এই যে প্রতিদিনে পাঁপড় ভাজা হচ্ছে, আমার ছেলে দিয়ে চাটনিতে পাঁপড় খাচ্ছে না, এমনি পাঁপড় খাচ্ছে বা ডাল দিয়ে, প্রতিদিন হচ্ছে ভাজা হচ্ছে, ওই জন্য তেলটা ওরকম রাখা হচ্ছে কড়াইটা আমি একটা কিনবো। এখানে একটা মেলা হয়, ওইখানে সুন্দর সুন্দর লোহার টাইপের ছোট ছোট কড়াই পাওয়া যায়, ওইটা কিনবো। আর হচ্ছে আর যেতে ইচ্ছা করে না আমার, দূর দূর লোকে এখানে এসে, আমাদের এখানে একটা জাগ্রত মন্দির এসে সবাই যায়, আমি যেতে পারি না, আমার যেতে ইচ্ছা করে না। রবিবারে যেন আমাদের কাজ থাকে বেশি, আর মাছ মাংসর হাত দিয়ে হয় তো, আর যেতে ইচ্ছা করে না আমার, মাছ মাংস হাত দিয়ে কে যায় বলো তো। আর আমি জানোই তো কাজ করলে করি, নাই তো বসে থেকে আমার শরীরে একটু এনার্জি বলে কিছু নাই, কি জানি না। এবার ডাক্তারের কাছে গেলে আমি বলো ভিটামিন কিছু ক্যাপসুল ট্যাপসুল দেয়, আমি নড়তে ইচ্ছা করে না আমার। আর তোমাদের বললে তোমরা কি বলবা, আমার তো একবার বয়স হয়ে যায়নি, এখনই আমি নড়তে ইচ্ছা করে না, পা ব্যথা, পেট ব্যথা, ব্যথা। সবথেকে বড় কথা আমার সব কিছু যাই হোক, একদম শরীরে রক্ত নাই, একদম বিপি বেড়ে গেছে, আমি ক্যালসিয়ামের অভাব, অভাব করে আমার শরীরে এনার্জি নেই। দেখো আজকে প্রচণ্ড আরে মাথা ঘুরোচ্ছে আর বমি আসছে, বিপিটা প্রচণ্ড বেড়ে গেছে, কিচ্ছু করার নাই। আর কী করবো বলে 160-এর উপরে চলে গেছে।
ভয় লাগছে, ভয় করে কিছু করার নাই, কাজও করতে হবে, কাজ করতেও হবে যদি একটু কমে। জানি না এত বিপিটা হয়ে গেল কেন, আমি তো এত খাবার টাবার বেশি খাই না। তোমরা ভাবছো দিদিভাই তুমি এত মোটা, আমি কিন্তু থাইরয়েডের জন্য আমার মোটা থাইরয়েড আছে, ওই জন্য আমি মোটা, এমনি এছাড়া আমি মোটা ছিলাম না। আমার পুরোনো যদি ছবি তোমরা দেখতে পারতে তাহলে বুঝতে পারতে আমি এই দেশে এসে তারপর থেকে এত মোটা হয়ে গেছে, আর এই বছরটা বেশি হয়ে গেছি। দেখো এবার তোমার দাদাই চিকেন দিয়ে গেল এইমাত্র, আমার কাজও অনেকটাই কমপ্লিট করে নিয়েছি। চিকেনটা আমি কিন্তু আজকে ম্যাশিংয়ে কম্বল দিয়েছে, জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখে এসছে, এখন ধুবো না, তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা সেটা পরের ভিডিওয়ে দেখাবো, এক ভিডিওয়ে পুরোটা দেখাতে পারবো না। দেখো চিকেনটা না তোমার দাদাই ওয়াটার দিয়ে নিয়ে আসে, বেশ ললিপপ টাইপের দেয়, নাই তো আমার সলিড খেতে পারি না। আর দেখবা পোলট্রির মুরগি যেন সলিড একদম ভালো লাগে না। আমার ছেলে আবার খেতে ভালোবাসে, বলে কি মাম্মি সলিড কা ভালো। আমি তো ঠিক আছে খাস, তো তোমার দাদাভাই যার দোকানেতে নিয়ে আসে সেই দোকানে সলিড দেয় না, এরকম আগের দিলে বলে দিলে। এটা মনে হয় 1.5 কিলো, জানো তো, আমি জানি না সঠিক কত, 1.5 কিলো হবে। আমি তার জন্য তোমাদের দুবেলা হয়ে যাবে, 1 কিলো আনলে আমাদের কিন্তু হয়ে যায় 2টো আলু দিয়ে। লঙ্কা আছে এখনো, লঙ্কা নিয়েছে, লেবু নিয়েছে, লেবুর দাম কত বাবারে বাবা, একটা 10 টাকা। আমার ছেলে পচাবে, দেখো ঘরে 4টে নিয়ে এসেছিল, একটা খেয়ে সব পচিয়েছে। না না না, পয়সা আমার ছেলে রাখতে পারে না, আমার শাশুড়া কত সুন্দর পয়সা রাখে জানো, পুরো 7,000 টাকা সংসার চালায়, আমাকে 60,000 টাকা হলে বলে, 7,000 টাকা না, আমাকে 60,000 টাকা হলে সংসার হয়। এই কি আমি কি টাকা সামলাই রাখতে না, তুই কথা বলছিস আমার নামে নিলে মা। দেখ 5 কিলো মাংস নিয়ে চলে এসে দেখে রান্না করতে, আদা পাতা সব আমার বাছা কমপ্লিট, এই যে মশলা হয়ে গেছে, ধনে পাতা নিয়ে এসছে। আজকে এই কড়াইটায় রান্না করব না, বড় কড়াইটায় করি, তাহলে সব জায়গা ছিটাবে না। লঙ্কা দেবো দিয়ে, নাম দিয়েছি আমি মরণ ঝাল লঙ্কা দেবো। এইটা 1800 টাকা কিলো নিয়েছে, দেখো এই লঙ্কা দেখতে পাচ্ছ, এটা বলে খুব ঝাল, আমার ভয়টাই তো হয়ে যাচ্ছে মরণ ঝাল। চলো একটা দিয়ে দিই মরণ ঝালের লঙ্কা, কি বলো, এত দিলে খেতে না পারি যদি। 4টে দিয়ে দিয়েছি, বাবা 4টে দিতেও ভয় করছে না, 2টো দিই, 2টো দিয়ে দিয়েছে। 1800 টাকা, 2000 টাকা চেয়েছিল, 1800 টাকা দিয়ে লঙ্কাটা নিয়ে এসছে। আর কিছু শুকনো লঙ্কা দিই, পেঁয়াজটা কেটে নিচ্ছে, আজকে যা ঝাল দেবো না মরে যেতেও পারে এরকম। তোমার দাদাভাই এত ভয় দেখে যে একটা লঙ্কা দিলে বলে প্রচুর ঝাল, দেখি ঝাল হয় কিনা সেটা তোমাদের কাছে জানিয়ে দেব কালকে। আজকে তো পুরো ভিডিওটা হবে কিনা জানি না। দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য, দেখো ফোড়নও দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আর দেখো মশলা কেটে রাখা পেঁয়াজটা দিয়েছি, লাল লাল করে ভেজে নেবো। আর মশলার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো বেটে নিচ্ছি। দেখো মশলাটা, এই 3টে জিনিস, আর এই মরণ লঙ্কাটা দিয়েছি, 2টো দেখি ঝাল হয় কিনা। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দেখো আমি চামচটা পড়ে গেছে ওর মধ্যে, দিতে গেছি মশলা, চামচই পড়ে গেছে ওর মধ্যে। দেখো এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি, ঠিক আছে, কালারটা সুন্দর এসেছে দেখে বলো। এবার দেখো তার সঙ্গে হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার পাউডারটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এই দেখো তার মধ্যে কী কী কাজ করি সেটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে পারবো। সবসময় তো আর আমার ছেলে বাড়িতে আছে, আজকে তো বেশি একটা শেয়ার করা যাবে না সব কিছু। এই দেখো আর বড় কড়াইটা রান্না করছি বেশ ভালো। দেখো তোমাদের লঙ্কা ধনে পাতা নিয়েছে, ধনে পাতাটা দিয়ে দিয়েছি, একটুখানি নিয়ে এসে আর লঙ্কাটা মোটাটা ছাড়িয়ে রাখছি। এবার দেখো ওই কাজটা করে ঘর একবার ছাদ দিয়েছি, সকালে আর একবার ভাবছি পোছা লাগাবো। তো আমি রান্নার পরে পোছা লাগিয়ে নিই, যদি আমি রান্নার আগে লাগাই তারপর আবার রান্নার পরে একবার লাগিয়ে দিই উপর উপর, যেন সারা ঘরে তেল মশলা হয়ে যায়। আমাদের যে পাংখাটাই কিচেনের, ওই পাংখাটাও তেল মশলা ছাড়ছে না, এত তেল মশলা। চিমনি কিনতে হবে, চিমনিতেও হবে না মনে হচ্ছে। দেখো এবার সোফাটা গুছিয়ে নিই, সোফাটার এক সাইডে আমি সব তাকিয়াগুলো রেখে দিয়েছি বালিশ ক্লে। হ্যাঁ দেখো গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ভালো করে সোফার নিচে টিচে পরিষ্কার করবো। কাল পরশু আমি সোফার কভারগুলো দিয়ে দেবো।
কবার কিনতে যেতে পারছি না, কবে যাব জানি না, ইচ্ছাই করছে না জানো না। তাই বাজারে যেতে রোদ্দুরের তাপ কি করে যাব বলো তো, প্রচণ্ড রোদ্দুরের তাপ বাবা। 5 মিনিটে মনে হচ্ছে এরকম জ্বলে যাচ্ছে, এরকম আধা ঘন্টা। দুপুরের মেনুতে আছে চিকেন, আমি শুধু সলিড বানাই। এরকম চিকেন আছে আর ডাল আছে, ঠিক আছে, আর ভাজাটা করছে, পাপড়টা ভেজে নিয়ে আসে ব্যাস, আর ভাত, সাদা ভাত। গল্প করে 1 ঘন্টা মোবাইল থেকে তো বলো দুনিয়ার কিছু শিখতে নেই। তুই সবও পারিস না, ভাই শিখে গেছে। ভাই যদি একবার ভুল করতো না তো বাবা আরে মারতো পাক্কা। তোর বাবা মারা না বলে এটা মধ্যে ভুল করতেছিস, তাই তো? আরে ভুল তাই এটা কথা হলো বাবা। তো তুই তো সেই যুক্তি দিবি। না ওর বাবা এরকম ভয় ঠয় দিয়ে